আচ্ছা, রামায়ণের যুগে কি মানুষের আয়ু সত্যি হাজার হাজার বছর ছিল? এটা কি শুধুই গল্পকথা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? চলুন তো পৌরাণিক কাহিনীর পাতা থেকে শুরু করে একেবারে আধুনিক বিজ্ঞান পর্যন্ত সবটা মিলিয়ে একবার খুঁজে দেখা যাক এই অবিশ্বাস্য দাবির পেছনের সত্যিটা। প্রথমেই যে সংখ্যাটা আমাদের অবাক করে দেয় সেটা হলো ১০,০০০। হ্যাঁ, প্রাচীন পুঁথি অনুযায়ী ত্রেতা যুগে নাকি মানুষের গড় আয়ুই ছিল ১০,০০০ বছর। মানে ভাবা যায়, এই সংখ্যাটা শুনলেই তো মাথায় প্রথম প্রশ্ন আসে, এটা কি আদৌ সম্ভব? আর ব্যাপারটা এখানেই শেষ নয়। যখন আমরা রামায়ণের এই বিশেষ লাইনটার দিকে তাকাই, তখন তো আরও অবাক হতে হয়। বলা হচ্ছে রাজা দশরথ একাই প্রায় ৬০,০০০ বছর ধরে রাজত্ব করেছেন। এই সংখ্যাটা তো পুরো ব্যাপারটাকে আরও কয়েকগুণ রহস্যময় করে তোলে, তাই না? তো আমাদের এই অনুসন্ধানের একদম গোড়ায় রয়েছে পুরাণ, আর সেখানে কিন্তু খুব স্পষ্ট করে এই দাবিটা করা হয়েছে, ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল ১০,০০০ বছর। এটা শুধু একটা সংখ্যা না, বরং সেই সময়কার জীবনযাত্রার একটা স্বাভাবিক অংশ হিসেবেই দেখানো হয়েছে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন ওঠে, এই যে সংখ্যাগুলো, এগুলোকে কি আমরা একদম আক্ষরিক অর্থে ধরে নেব, নাকি এর পেছনে অন্য কোনো মানে লুকিয়ে আছে? কিছু গবেষক মনে করেন এটা আসলে এক ধরনের পবিত্র সংকেত হতে পারে। মানে এখানে বছর বলতে হয়তো আক্ষরিক অর্থের সময় বোঝানো হচ্ছে না, বরং মানুষের আধ্যাত্মিক শক্তি বা জ্ঞানকে বোঝানোর জন্য এই সংখ্যাগুলো ব্যবহার করা হতো। আচ্ছা, চলুন এক মুহূর্তের জন্য ধরে নিই যে মানুষ সত্যি হাজার হাজার বছর বাঁচত। তাহলে প্রশ্ন হল, কিভাবে? এর পেছনের কারণটা কি ছিল? পুরাণ কিন্তু আমাদের এর কিছু ব্যাখ্যাও দেয়, যা আমাদের সেই সময়ের পরিবেশ আর জীবনযাত্রার দিকে সোচতে বাধ্য করে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই লম্বা জীবনের পেছনে মূলত ৪টে বড় কারণ ছিল। এক, তখনকার পরিবেশ ছিল একদম শুদ্ধ, কোনো দূষণ ছিল না। ২, বাতাসে নাকি শুধু অক্সিজেন না, প্রচুর পরিমাণে প্রাণশক্তিও থাকত। ৩, সেই সময়ের মানুষেরা যোগ আর প্রাণায়ামের মাধ্যমে নিজেদের বার্ধক্যকে নিয়ন্ত্রণ করতে পারত। আর সবশেষে তাদের খাবার ছিল পুরোপুরি প্রাকৃতিক আর রাসায়নিক মুক্ত। সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ, যা হয়তো এই অবিশ্বাস্য দীর্ঘ জীবনকে সম্ভব করে তুলেছিল। এই তো গেল পুরাণের কথা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান কি বলে? এইসব দাবির পেছনে কি আদৌ কোনো বৈজ্ঞানিক যুক্তি থাকতে পারে? আধুনিক বিজ্ঞান কি এমন কোনো সূত্র খুঁজে পেয়েছে যা দিয়ে এই অবিশ্বাস্য ব্যাপারটাকে একটু হলেও ব্যাখ্যা করা যায়? চলুন এবার সেই দিকে যাওয়া যাক। এবার আমরা একটু বিজ্ঞানের গভীরে ঢুকব, একেবারে আমাদের জিনের ভেতরে। আমরা কেন বুড়ো হই? এর পেছনে একটা বায়োলজিক্যাল কারণ আছে, আর বিজ্ঞানীদের মতে সেখানেই হয়তো এই দীর্ঘ জীবনের একটা সূত্র লুকিয়ে থাকতে পারে। এই জিনিসটার নাম হলো টেলোমিয়ার। সহজ করে বললে এটা হলো আমাদের শরীরের আয়ুর জৈবিক ঘড়ি। ব্যাপারটা অনেকটা আমাদের জুতোর ফিতের ডগায় যে প্লাস্টিকের জিনিসটা থাকে সেটার মতো। ওটা যেমন ফিতেটাকে খুলে যেতে দেয় না, টেলোমিয়ারও ঠিক সেভাবেই আমাদের ক্রোমোজোমকে বাঁচিয়ে রাখে। কিন্তু সমস্যা হলো, প্রত্যেকবার কোষ বিভাজনের সাথে সাথে এটা একটু একটু করে ছোট হতে থাকে, আর আমাদেরও বয়স বাড়ে। তো এই টেলোমিয়ার তত্ত্ব থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা বুঝতে পারি তা হলো, বয়স বাড়াটা কিন্তু পাথরে লেখা কোনো ভাগ্য না। এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, যাকে হয়তো প্রভাবিত করা সম্ভব। বিজ্ঞানীরা এমন কিছু নিয়ে গবেষণা করছেন যা এই টেলোমিয়ারের ক্ষয় আটকাতে পারে। আর সেটা যদি সত্যিই সম্ভব হয়, তাহলে ভাবুন তো একবার, মানুষের আয়ু কতটা নাটকীয়ভাবে বেড়ে যেতে পারে। আচ্ছা, জিনটিনের জগৎ থেকে বেরিয়ে এবার একটু বড় ছবিটা দেখা যাক। প্রাচীন শাস্ত্র অনুযায়ী মানুষের আয়ু কিন্তু সবসময় একরকম ছিল না, বরং এটা একটা বিশাল মহাজাগতিক চক্রের সাথে সাথে বদলেছে। হিন্দু সৃষ্টিতত্ত্ব অনুযায়ী এই যে ৪টে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি, মজার ব্যাপার হলো একটা যুগ গেছে আর মানুষের আয়ু কমেছে। দেখুন, সত্য যুগে গড় আয়ু ছিল ১,০০,০০০ বছর, ত্রেতাতে সেটা কমে হলো ১০,০০০, তারপর দাপরে ১,০০০, আর এখন আমাদের এই কলিযুগে এসে ঠেকেছে মাত্র ১০০ বছরে। এটা কিন্তু আয়ু কমার একটা পরিষ্কার প্যাটার্ন। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। কোথায় সত্যযুগের চূড়া আর কোথায় এখনকার কলিযুগ! কি মহাম পতন! দেখলেই মনে হয় যেন সময়ের স্রোতে মানবজাতি তার জীবনী শক্তিটা একটু একটু করে হারিয়ে ফেলেছে। এবার একটা অন্যরকম সম্ভাবনার কথা ভাবা যাক। এটা কিছুটা কল্পনার মতো শোনাতে পারে, কিন্তু বেশ ইন্টারেস্টিং।
কি হবে যদি প্রাচীন যুগের মানুষেরা আমাদের চেয়েও উন্নত কোনো প্রযুক্তি বা বিজ্ঞান জানত যা এখন সময়ের সাথে হারিয়ে গেছে? এই ব্যাপারটা দেখুন, একদিকে পুরাণে সঞ্জীবনী বুটির কথা বলা আছে, যা মৃতকে বাঁচিয়ে তুলতে পারে, আর অন্যদিকে আজকের দিনে আমরা কথা বলছি সেল রিজেনারেশন বা বায়োটেকনোলজি নিয়ে। দুটোর মধ্যে কি কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে? হতেই তো পারে যে সঞ্জীবনী বুটির ধারণাটা আসলে ছিল তখনকার দিনের অ্যাডভান্সড বায়োটেকনোলজি। তো এই থিওরিটা যেটা বলছে সেটা হলো প্রাচীন সভ্যতা হয়তো আমাদের মতো মেশিন বা কম্পিউটার বানায়নি, কিন্তু তারা হয়তো বায়োলজি বা জৈব বিজ্ঞানে আমাদের থেকে অনেক এগিয়ে ছিল। তারা হয়তো বার্ধক্যকে আটকে রাখার কোনো উপায়ও বের করে ফেলেছিল, আর সেই জ্ঞানটাই হয়তো সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে। তাহলে চলুন আমরা এই পর্যন্ত কি কি পেলাম একবার ঝালিয়ে নিই। আমরা শুরু করেছিলাম পুরাণের একটা অবিশ্বাস্য দাবি দিয়ে। তারপর বিজ্ঞানের জগতে টেলোমিয়ারের মধ্যে একটা সম্ভাব্য সূত্র খুঁজেছি। এরপর মহাজাগতিক প্রেক্ষাপটে দেখেছি কিভাবে যুগের সাথে সাথে আয়ু কমেছে। আর সবশেষে একটা হারানো প্রযুক্তির সম্ভাবনা নিয়েও ভেবেছি। দেখুন, কোনো পাকা উত্তর কিন্তু আমাদের হাতে নেই, কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু রয়েই গেল। হতে পারে যা আমরা আজ মেথ বা গল্পকথা বলে ভাবছি, সেটাই আসলে হারিয়ে যাওয়া বিজ্ঞান। কে জানে, হয়তো ভবিষ্যতে আধুনিক বিজ্ঞান আর প্রাচীন জ্ঞান একদিন একই বিন্দুতে এসে মিলবে। ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।